আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, বহু মানুষ এমন আছেন বহু রকম কষ্টে ভুগছেন। ব্যাংকের ঝামেলা ভুগছেন, সন্তানদের নিয়ে ভুগছেন, পারিবারিক অশান্তি হচ্ছে, আত্মীয় স্বজনের অশান্তি হচ্ছে, টাকা পয়সার অভাব, চারদিকে দেনাগ্রস্ত, কোনো দিকে শান্তি পাচ্ছেন না। তাই আপনাদের শান্তির একটা রাস্তা আমি খুঁজে দেব। এটা বয়স্করাও করতে পারেন, মাঝবয়সী করতে পারেন, পুরুষ করতে পারেন, মহিলা করতে পারেন। যারা বিভিন্ন দিক দিয়ে অশান্তিতে জর্জরিত হয়ে গেছেন, কোনো কিছুতে শান্তি পাচ্ছেন না, কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না, এই ভিডিওটা আপনাদের জন্য। আপনাদের শান্তি ফিরে আসবেই আসবেই আসবেই। যারা খুব অশান্তিতে ভুগছেন যে কোনো বিষয়ে, আপনারা একবার আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের শান্তি পাওয়ার রাস্তা বলে দেব। তাই বলে এটা বলছি না আমি ঈশ্বর, আমি ভগবান, আমি সাধারণ আপনাদের মতনই মানুষ। আমি যতটা চর্চা করে বুঝতে পেরেছি যে মানুষ শান্তি পাওয়ার রাস্তা মানুষ সে নিজেই। আমি যদি খারাপ কাজ করি তাহলে আমি মানসিক ডিপ্রেশনে ভুগব। আমি যদি একজনকে চর মারি, আমি মনে মনে ভাববো সে হয়তো লোকজন নিয়ে আমাকেও মারতে আসছে। আমার নিজের ভাগ্য, নিজের অশান্তি আমি নিজেরাই ডেকে নিই। তারই একটা রাস্তা আপনাদের বলে দেবো। দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন আপনারা। আমরা অজ্ঞানে বহু কিছু অন্যায় করে থাকি, ভুল করে থাকি। এমন এমন কথা লোককে বলে থাকি যে তার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এমন এমন ব্যবহার মা বাবার সাথে করে থাকি, মা বাবা মনে খুব দুঃখ পায়। এমন এমন কাজ আমরা করে ফেলি যে তার ভুলের ক্ষমা হয় না। কিন্তু এইসব ভুল করলে তো শাস্তি আপনাকে পেতেই হবে। তাই আগে থেকে যেন শান্তির পথ খোঁজা থাকে, তারই একটা রাস্তা আপনাদের বলে দেব। বহু ভিডিও দেখবেন, বহু কিছু জানবেন। আমি ঠিক বাস্তব নিয়ে ভিডিও করি, কোনো কল্পনাদায়ক ভিডিও না। বাস্তবে যেটা ঘটতে পারে, যেটা ঘটছে আর যেটা ঘটবে, সেই সব বিষয় নিয়ে আমি ভিডিও করে থাকি। যারা বিভিন্ন ধরনের অশান্তিতে ভুগছেন, বিভিন্নভাবে অসুখ বিসুখ নানা রকম নিয়ে ভুগছেন, বাড়িতে কলহ, দেনা পাওনা দাওনা বহু কিছু নিয়ে, শুধু তারাই করবেন। পুরুষ মহিলা সবাই করবেন। কি করবেন দেখবেন, ওই জপের মালা পাওয়া যায়। দেখবেন জপের মালা গলায় অনেকে ঝুলিয়ে দেয়, ছোটো ছোটো মালা পাওয়া যায়, ওই 25-30 টাকা দাম নেবে। কাপড়ের একটি জপের মালা নেবেন, আর একটি গীতা নেবেন। গীতা, ছোট্ট গীতা হোক বড় গীতা হোক নেবেন, যেন ব্যাগের মধ্যে ঢোকে। আর একটি আপনার পাসপোর্ট সাইজের ছবি নেবেন। আর যদি আপনি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রী দুজনের ছবি নেবেন। আর যারা বিবাহিত ছাড়া আপনারা একটাই নেবেন। ওই গীতার মধ্যে ওই ছবিটাকে ঢুকিয়ে দেবেন। আর 7টা 14টা তুলসী পাতা দেবেন। গীতার মধ্যে 14টা তুলসী পাতা দেবেন, 7টা 14টা তুলসী পাতা দেবেন। আর গীতার মধ্যে আপনাদের একটি ছবি রাখবেন। আর বাজার থেকে আপনি একটি তুলসী কাঠের মালা আনবেন। এই যে দশকর্মা দোকানেই পেয়ে যাবেন, তুলসী কাঠের মালা একটা ছোট দেখে আপনি নেবেন। তুলসী কাঠের মালা ছোট দেখে একটি নিয়ে ওই ব্যাগে রাখবেন। একটু গঙ্গা জল ছিটিয়ে, আপনাকে কিচ্ছু করতে হবে না। গঙ্গা জল ছিটিয়ে খালি আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ঠাকুর ঘর যদি থাকে, ঠাকুর ঘরের কোনায় এক জায়গায় ঝুলিয়ে দিন, নতুবা আপনার বাড়িতে যে ঢুকছেন সদর গেটের পিছন দিকে ঝুলিয়ে দিন, কিংবা আপনি যেখানে শুয়ে থাকেন সেই মাথার দিকে ঝুলিয়ে দিন। যে কোনো জায়গাতে এটাকে রেখে দিন, আর কিচ্ছু করতে হবে না। জপ তপ ডাকা ডাকি কিচ্ছু করতে হবে না। আপনাকে কোনো গ্রহ বিশেষ ডিস্টার্ব করতে পারবেন না। কিন্তু আপনি তো কিছু ভুল করেছেনই, তার তো শাস্তি আপনাকে পেতেই হবে। এই শাস্তিটা আপনি কম পাবেন, বেশি পাবেন না।